একটা বিরিয়ানি হাঁড়ি করতে মোটামুটি কত গ্রাম ঘি লাগছে? 500 গ্রাম। 200 গ্রাম। 200? কত গ্রাম ওজন এটা? 200 থেকে 220 গ্রাম। এটা গোটা গোটা আলু যায়? হ্যাঁ, গোটা আলু। जी हाँ प्यारी भाइयों और बहनों, एएसएस फैमिली का तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। তো বন্ধুরা, অনেকদিন বাদে আবারও চলে এলাম হুগলি জেলায় চন্দননগরে। আর এই চন্দননগরে কোথায় এসেছি? আর এখানে নাকি একটা A1 কোয়ালিটির বিরিয়ানি রেস্টুরেন্ট আছে। আর সেটা কোথায়? আর এই হচ্ছে সেই মেহেকদম বিরিয়ানি রেস্টুরেন্ট। চলো যাবো। আর কি কি আছে মেনুতে? চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানির সঙ্গে চিকেন চাপ, মটন লিভার কষা, আরো কি কি আছে সব দেখাবো। আর দাম এখন কিছু বলবো না, একদম পকেট ফ্রেন্ডলির মধ্যে দাম। কিন্তু তার জন্য কি করতে হয়? সঙ্গে থাকতে হবে, কাছে থাকতে হবে আর পাশে থাকতে হবে। আর যদি স্কিপ করো কিচ্ছু দেখতে পাবে না। তাহলে চলো মেহেকদম বিরিয়ানি। কিন্তু যাওয়ার আগে এসএস ফ্যামিলির একটাই তো কথা থাকে, যেটা হচ্ছে ভালোবাসার কথা, যেটা তোমাদের সঙ্গে সবসময় আমরা শেয়ার করি। আপনাদের ভালোবাসা ছাড়া আছে কি, আর আমার খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? কামিয়া। তো চলো মেহেকদম বিরিয়ানির এই হচ্ছে ফার্স্ট হাঁড়ি শেষ, ভ্যানে চলে এসছে আরেক সেকেন্ড হাঁড়ি। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। তো সারাদিনে এখন কত হাঁড়ি বিরিয়ানি কাটছে? আর ডেলি আপনার নর্মাল দিনে আপনার 5-6 হাঁড়ি হয়ে যায়। আচ্ছা। আর শনিবার রবিবার হলে 7-8 হাঁড়ি হয়ে যায়। 7 হাঁড়ি। মানে আজকে তো রবিবার। হ্যাঁ, আজকে ক হাঁড়ি হবে? আজকে 8 হাঁড়ি। 8 হাঁড়ি? 8 হাঁড়ি হয়ে যাবে। আচ্ছা। তো চলো জিয়ারুল ভাই, হ্যাঁ বলুন। শুরু করো এবার। দেখি তোমার নতুন হাঁড়ি, একদম ফ্রেশ। ও হো হো হো। আচ্ছা দাদা, এটা কোন স্টাইলে? একদম গরমা গরম। এটা কোন স্টাইলে বিরিয়ানি হচ্ছে বলো? এটা আমাদের ব্যারাকপুর স্টাইলের হয়। আচ্ছা, এটা গরমা গরম একদম। দেখো চালের কোয়ালিটি দেখো, আর ইয়েলো একদম হোয়াইট। আর উপরে দেখো এখনো কিন্তু মাটন গুলো ভেসে আছে, তাই তো? আচ্ছা, এই কালারটা কিসের? এটা এটা স্যাফরনের কালার? এই স্যাফরন তো আছে, কারণ হচ্ছে স্যাফরন গুলো ভেসে আছে। ওই স্যাফরন মানে কেশর বলে। এই হচ্ছে দেখো স্যাফরন গুলো দেখো, কেশর গুলো দেখো, পুরো উপরে ভেসে আছে একদম। কালারটা দেখেছো একদম। চলো কাটো। 300 গ্রাম। 300? তাহলে একটা বিরিয়ানি হাঁড়ি করতে মোটামুটি কত গ্রাম ঘি লাগছে? 500 গ্রাম। 500? আচ্ছা। তার মানে রান্না করার সময় ঘিটা দেয় যখন মেকিং করে, তাই তো? হ্যাঁ। আবার এখন এসে হাঁড়ির উপরে একবার দাও। দেওয়া হয়। আচ্ছা। তো এটা পুরোপুরি ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি। তার মানে চন্দননগরে এখন ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তাই তো? হ্যাঁ। চলো কাটো। তো রিয়াজুল ভাই, এবার চিকেনের একবার সাইজটা দেখাও। হ্যাঁ, এটা একটু কাটতে হবে। দাঁড়াও। দেখো, আমরা ঠিক সময় এসেছি। সব জিজ্ঞাসা করে নিতে হবে। মাটনের ওজনটা কত এটা? এটা 200 গ্রাম। 200? আচ্ছা, কি দাম রেখেছো গো মাটন বিরিয়ানি? 280 টাকা। 280 টাকা। আর 30% ডিসকাউন্ট আছে নাকি কোনো? না, আমাদের 30% ডিসকাউন্ট নেই, 10 to 15% ডিসকাউন্ট আছে। আচ্ছা, সেটা কিসের উপর ডিসকাউন্ট আছে? ওটা আমাদের একটা ফ্রেন্ডশিপ কার্ড আছে। আচ্ছা। এই কার্ডে আচ্ছা, সেই কার্ডটা একটু দেখাবে? দেখাবে। চলো, এটা হচ্ছে। আচ্ছা, তোমাদের যে ব্যারাকপুর স্টাইলে তো কিন্তু মটন নাচে। তোমার মটন নাচে চন্দননগরে? আরে বাহ। দেখি চিকেন দেখাও একবার।
এই তো চিকেন লেগ পিস নাকি? এটা উইংস। হ্যাঁ উইংস আছে। এটা কত Wings গ্রাম আছে। ওজন? এটা এটা 200 থেকে 220 গ্রাম। 200 থেকে 220 গ্রাম ওজন থাকে। হ্যাঁ, আচ্ছা, এটার চলো। প্রাইস আছে 180 টাকা। এটার 180 টাকা। হ্যাঁ, এর chicken থেকে কি বিরিয়ানি। কম আছে? না, মানে 180 টাকা চিকেন বিরিয়ানি Chicken আর বিরিয়ানি। 200 280 টাকা মটন মাটন বিরিয়ানি। আচ্ছা চলো এবার দেখাও। আলুটা একটা সাইজ দেখিয়ে দাও। এরকম একটা গোটা গোটা আলু যায়? হ্যাঁ, গোটা আলু। আরে খেতে পারে তো? হ্যাঁ, অবশ্যই। আর হুগলি জেলায় কিন্তু আলুর দাম সস্তা, সেই জন্য গোটা গোটা আলু দেওয়া হয়। গোটা আলু। আর চলো বিরিয়ানি কালারটা দেখো, এই হচ্ছে ব্যাকফুট স্টাইলের বিরিয়ানি। হ্যাঁ, বলুন। তো দাদা এটা কত টাকার প্লেট হচ্ছে রেডি? এটা 180 টাকা চিকেন বিরিয়ানি। 180 টাকা চিকেন বিরিয়ানি। এরকম কি কলা পাতা দেওয়া হয় হ্যাঁ, কলা পাতায় সার্ভ করা হয় প্রতি সবাইকে? সবাইকে। আচ্ছা, এরকম ভরে ভরে রাইস থাকে নাকি? হ্যাঁ, আচ্ছা, এটা কি কোনো আনলিমিটেড রাইস আলু আছে? আমাদের আনলিমিটেড নেই, তবে বসে খেলে যদি চাইলে দেওয়া হয় রাইস। আলু রাইস সবই দেওয়া হয়? হ্যাঁ। আচ্ছা, আর এটা হচ্ছে মাটন বিরিয়ানি তাই তো? মাটন বিরিয়ানি 280 টাকা। 280 টাকা। আচ্ছা, এবং হ্যাঁ। একদম ইয়েলো হোয়াইট এবং ব্রাউনিশ কালার, তিনটা কালার নিয়ে একটা বিরিয়ানি তোমার হচ্ছে তাই তো? হ্যাঁ, তো দেখো একবার আমি তোমাদের দেখাচ্ছি মেহেক বিরিয়ানির ভিড়টা দেখো, সব কিন্তু খাওয়ার জন্য এসে দাঁড়িয়ে গেছে। আর দুপুর বেলায় কিন্তু এরকম দাম বিরিয়ানি খেতে হলে এরকম জায়গায় আসতে হবে। আর এত ভিড় দেখে নাও, শুরু হতে না হতেই হাড়িও শেষ হতে চললো। হাড়িও প্রায় শেষের মুখে হয়ে গেল। দেখো একটা হাড়ি মোটামুটি শেষ হতে কতক্ষণ লাগে? 1 ঘন্টাও লাগে না? না 1 ঘন্টাও লাগে না। তো রিয়াজুল ভাই, তো এই যে কন্টেনার আপনি যে রেডি করছেন, প্রথমে কি দিচ্ছেন? চিকেন। চিকেন কন্টেনারেও কি এবং বসে গেলেও কি একই দাম পড়ে? একই দাম। একই দাম? একই দাম। আচ্ছা, আর এই হচ্ছে সেই মেহেক দম বিরিয়ানির যে ডিসকাউন্ট কার্ড আছে না, এই হচ্ছে 10% ডিসকাউন্ট। যতবার তোমরা আসবে এই কার্ডটা নিয়ে আসবে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, ফ্রেন্ডশিপ কার্ড। আর এর ভ্যালিডটা দেখে নাও একবার, 28/8/26 অব্দি, 2026 আগস্ট অব্দি। তো চলো অবশেষে ফাইনালি চলে এসেছি কোথায়? মেহেক দম বিরিয়ানি রেস্টুরেন্টে। আর ইনি হচ্ছেন এখানকার এমপ্লয়ি, আর ইনি এখানকার যিনি কর্ণধার অঞ্জন বাবু, জাস্ট আমি কিছুক্ষণ আসার আগে বেরিয়ে গেছে, তাই উনি আসতে পারছেন না। তো দাদার কাছ থেকেই আমরা আজকের পুরো এই মেহেক দম বিরিয়ানির ব্যাপারটা পুরো শুনে নেবো, ঠিক তো? তো নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার। তো আপনার শুভ নামটা আমার দর্শককে বলুন। আমার নাম জিয়ারুল হোসেন। জিয়ারুল হোসেন। তো এই দম বিরিয়ানি, মেহেক দম বিরিয়ানি কতদিন হয়েছে এই চন্দননগরে বুকে চালু হয়েছে? আপনার 7 মাস হচ্ছে। 7 মাস। আপনি প্রথম থেকেই আছেন? প্রথম থেকে আছে। আচ্ছা, প্রতিদিন কহারি করে মাটন এবং চিকেন আলাদা আলাদা হাঁড়িতে হয় না একই হাঁড়িতে মাটন চিকেন হয়? আমাদের আলাদা আলাদা মাটন চিকেন হয়, ঠিক আচ্ছা। আছে। আর ডেলি আপনার নর্মাল দিনে 5-6 হাঁড়ি হয়ে যায়। আর আচ্ছা। শনিবার রবিবারে 8 হাঁড়ি হয়ে যায়। মানে আজকে তো রবিবার, আজকে রবিবার, আজকে আচ্ছা। 8 হাঁড়ি হয়ে যাবে। এখনো অব্দি 2 হাঁড়ি শেষ হয়ে গেছে? 2 হাঁড়ি শেষ, আর 1 হাঁড়ি আসছে। আর 1 হাঁড়ি আসছে। আচ্ছা, রেডি হচ্ছে তাই তো? রেডি হচ্ছে। আচ্ছা, দামটা কি রেখেছেন একবার বলুন। চিকেন বিরিয়ানি 180, হ্যাঁ। মাটন বিরিয়ানি 280। আচ্ছা, সঙ্গে ব্যারাকপুরের মানে হচ্ছে হারা চাটনি। হারা চাটনি কি পাওয়া যায়? হ্যাঁ, সালাড চাটনি আছে এখানে। এই মেহেক দম বিরিয়ানিতে আসবে কি করে তার লোকেশনটা বলে দিন, সঙ্গে ফোন নাম্বারটা। চন্দননগর বড় বাজার, ঠিক ট্রেন্ডসের উল্টো দিকে হ্যাঁ, মেহেক দম বিরিয়ানি। আর মোবাইল নাম্বার হচ্ছে 9836135737। ওকে। তোমরা সব শুনেই নিলে কিভাবে আসবে তার লোকেশনটা, এবার আমি তোমাদেরকে পরিষ্কারভাবে বলি। তোমরা হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরো, চন্দননগর নামো, ওইখান থেকে টোটো ধরো, 10 টাকা ভাড়া দাও, বলো যে বড়বাজার মোড়, এটাই হচ্ছে বড়বাজার মোড়, এই দেখো। আর ঠিক তার পাশেই হচ্ছে ট্রেন্ডস, আর ট্রেন্ডসের উল্টো দিকেই হচ্ছে এই মেহেক দম বিরিয়ানি রেস্টুরেন্ট। দেখো ফ্যামিলি নিয়ে উনি কিন্তু খাওয়া শুরু করেছিল এবং শেষও হয়ে গেছে। দেখো ওই দেখো ছোট বাবু এখানে খেতে বসেছে, মানে কি সুন্দর খেয়েছে বিরিয়ানি। তো দাদা আপনি বলুন কেমন খেলেন এই মেহেক দম বিরিয়ানির মাটন বিরিয়ানি, বলুন।
প্রথমে বলি আমি চাকদা থেকে আসছি। আচ্ছা আপনাদের কোনো ইউটিউবারের ভিডিও দেখেছি আমি, আচ্ছা যে একদম বিরিয়ানি। হ্যাঁ ঠিক আছে, আমি কাজের সূত্রে ব্যারাকপুর থাকি। আচ্ছা। ব্যারাকপুরে কম বেশি বিরিয়ানি সব দোকানে আমার যাওয়া আসা আছে, আমি খাই, আমি খাওয়া দাওয়া করি বিরিয়ানি। আর এটা হচ্ছে আপনার ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা প্রথম কথা বলি, দোকানদারের যে বলেছিলেন, জিয়ারুল যিনি বলেছিলেন, ওনার ব্যবহারটা খুব ভালো, আচ্ছা। ভালো লাগলো। সেকেন্ড, বিরিয়ানির রাইসটা খুব খুব সুন্দর, মানে পুরো ব্যারাকপুর স্টাইল। আপনি শেষ করে দিয়েছেন, আর তো এখন দেখে লাভ না, নেই। একদম ঝরঝরে, আচ্ছা যেমন আর কি ব্যারাকপুর আমরা খাই আর কি, বড় হোটেল যেগুলো আছে। আর আর হলো এমনি টেস্ট মোটামুটি ঠিক আছে। আর মটনে একটু লবণটা কম ছিল, আর সিদ্ধ একটু কম হয়েছে, হয়তো আজকে হতে পারে, অপরদিন হয় না হয়তো, কিন্তু অল ওভার ভালো। ওকে, তো চলো ফাইনালি এবার আমাকে আমার থালি এবার সাজিয়ে দেখো। কলা পাতার উপরে এরকম ডিশে প্রথমে কি দিচ্ছ বাবু? রাইস আচ্ছা, রাইস কোন সি কোয়ালিটি হয় গো? গোল্ডেন গ্রিন। গোল্ডেন গ্রিন। আচ্ছা, এরপর কি আসবে গো? এরপর আলু। এরকম বড় বড় আলু? হ্যাঁ। আচ্ছা, তারপর মটন। মাটনের ক পিস থাকছে? এক পিস থাকে, বড় পিস থাকে, বড় piece? প্রায় 200 গ্রাম প্লাস। প্রায় 200 গ্রাম ওজন, তাই তো? আচ্ছা, এরপরে সাদা হোয়াইট rice। চাল। আরে বাহ, এখনো পুরো গরমা গরম ধোয়া বেরোচ্ছে কিন্তু। আর এটা হচ্ছে কি পুরো ফুল প্লেট, ফুল প্লেট, দাম যার 280। 280। আচ্ছা, এর উপরে কি কি থাকছে? এর উপরে স্যালাড, হ্যাঁ গ্রিন চাটনি, আচ্ছা, ওয়াটার। সব ফ্রি? হ্যাঁ। এগুলো কমপ্লিমেন্টারি? হ্যাঁ। আর রাইস যদি কেউ পরে একবার চায় তাদের কি দেওয়া হয়, না এটা এক টাইম ওয়ান টাইম সার্ভ? আর টেবিলে খেলে ও চাওয়ালে দেওয়া হয়। আচ্ছা, আলুটা দেওয়া হয় না? না, আলুটা এক্সট্রা নিতে হবে। আচ্ছা, এক্সট্রার কি দাম পড়ে? আলু 10 টাকা এক্সট্রা। এক্সট্রা। আর যদি পরে কেউ মাটন আরেক পিস চায় তার কি দাম পড়বে? ওটা 190। এক পিসের দাম? হ্যাঁ। আচ্ছা, এই রকম বিরিয়ানির স্বাদ নিতে হলে এই চন্দননগরে আসতে হবে। আর আপনাদের হাতের কাজ শেষ করে যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন ম্যাক দম বিরিয়ানি রেস্টুরেন্টে। একদম বিরিয়ানি রেস্টুরেন্ট থেকে আমি দুপুরে লাঞ্চ করতে বসে গেছি। এই হচ্ছে মাটন বিরিয়ানি, দেখো মাটনের সাইজ। আর তার আগে দেখিয়ে দিচ্ছি লং গ্রেন বাসমতি রাইস, আর এইরকম একটা গোটা, এরকম একটা বড় গোটা আলু এইখানে রাখলাম। আর এই হচ্ছে দেখো উপরে হোয়াইট চাল আছে, আর ব্রাউনিশ কালার, যেটা হচ্ছে তোমার একদম কিন্তু ব্যাকপুর স্টাইলের বিরিয়ানি। এই হচ্ছে সেই দেখো, এখনই কিন্তু তুলতুল এই পড়ে আছে, কিন্তু তুলতুল করছে, যা সুন্দর বয়েল হয়েছে। ঠিক আছে, তাও সব দেখাবো। আর এখানে যেমন হচ্ছে হারা চাটনি আছে, গ্রিন স্যালাড আছে। ঠিক আছে, তো চলো এবার আরেকবার রাইসটাকে দেখাচ্ছি। দেখো একদম লং এন্ড বাসমতি রাইস, দেখো কোনো ভাঙা নেই। এই হচ্ছে চালের কোয়ালিটি, দেখো কোনো ভাঙা নেই, পুরো গোটা গোটা রাইস আছে, পুরো গোটা গোটা রাইস আছে কিন্তু। ঠিক আছে, আমরা যে অন্য জায়গায় বিরিয়ানি করলে একটুখানি হালকা ভাঙা ভাঙা থাকে, আর কোনো কিন্তু দেখো কোনো গায়ের সাথে কোনো গায়ের চালগুলো লেগে নেই, মাখা মাখা নেই, একদম হালকা অয়েলি। মানে যেটা হচ্ছে অয়েল মানে হচ্ছে সেটা হচ্ছে ঘি, যেটা তোমাদের সামনে দেখানো হয়েছে যে ঘি ঢালা হয়েছে, যে হাফ কিলো ঘি ঢালা হয় এক হাঁড়িতে। তো চলো এইবার আরেকবার, কিন্তু এটা কিন্তু কোনো জুসি নয়, একদম একদম হালকা বিরিয়ানি আছে। জয় মা অন্নপূর্ণা। বিরিয়ানিটা হালকা, হালকা একটু ঝাল আছে প্রথম বাইটে, যেটা বুঝলাম। এবার একটু আলুটা দেখো, দেখো এরকম হালকা টাচ করলে এত সুন্দর বয়েল হয়েছে এই আলুটা। একটু খেয়ে দেখি। সুন্দর প্রপার মশলা কিন্তু এই আলুতে ঢুকেছে কিন্তু। আরেকবার খেয়ে দেখি। এই হারা চাটনি, এই হারা চাটনিটার মধ্যে পুদিনা পাতা আছে, ধনে পাতা আছে, হারি মির্চ মানে কাঁচা লঙ্কা আছে, আর আম আদার কিন্তু একটা স্মেল আসছে, আর তেঁতুল আছে। আর এগুলো কিন্তু ফ্রি। জলটা তোমাকে খুলে দেখাচ্ছি, দেখো এই দেখো পিওর সুসিদ্ধ মাটন, মানে রিয়াজি মাটন। এই যে দেখেছো, একদম ছিঁড়ে গেল কিন্তু। খেয়ে দেখি। ও সত্যি A1 কোয়ালিটির কিন্তু মাটন এনারা রাখেন এই মাহেক দম বিরিয়ানিতে কিন্তু।
আর প্রতিটা বিরিয়ানি হাঁড়ি কিন্তু তামার হাঁড়ি, এটা তোমাদের দেখানো হয়েছে। আর এটার দাম কিন্তু 280 টাকা, আর চিকেনের দাম 180 টাকা, ঠিক আছে। আর একটু খেয়ে দেখছি, আহা দারুণ বয়েল হয়েছে, দারুণ বয়েল হয়েছে। 60% এনারা আগে বয়েল করে নেয়, যেটা হচ্ছে পেঁয়াজের রসে বয়েলটা হয়, ঠিক আছে। এটাই হচ্ছে ব্যারাকপুর স্টাইলের নিয়ম যেটা হয়। আর আরেকবার আমি তোমাকে মাটনটা খুলে দেখাচ্ছি, দেখো এই হচ্ছে, দেখো মাটন হচ্ছে এই একদম পিওর, একদম রেয়াজি পিওর টাটকা মটন, দেখেছো একদম, কিন্তু দেখেছো একদম পুরো তুলতুল করছে, তুলতুল করছে। তো চলো এবার একটু আলুটা দিয়ে খেয়ে দেখা যাক। সঙ্গে সালাদ, অপূর্ব। একটু মাটন দিয়ে একটু রাইসটা খাওয়া যাক। সত্যি দেখো চিকেন চাপ, উপরে গোলাপের পাপড়ি দেওয়া, এই যে। আর এটার ওজন, এই লেগ পিসটার ওজন নানা করে হলো 250 গ্রাম ওজন আছে। এই দেখো এটা 250 গ্রাম ওজন। প্রথমে একটু গ্রেভিটা খাবো। গ্রেভিটা কিন্তু হালকা মিষ্টি, হালকা ঝাল, খুব সুন্দর হয়েছে। আর একটু টক টক লাগছে, মানে একদম কম্বিনেশনটা খুব সুন্দর মিশিয়েছে। কিন্তু এর মধ্যে কিন্তু তোমার কাজু পেস্ট, টক দই, পোস্ত, আর হচ্ছে কাঁচা লঙ্কা, গোলাপ জল, কেওড়া জল, আর হচ্ছে বিরিয়ানির যে মশলাটা আছে ওটাও কিন্তু যায়, এই জন্য এত সুন্দর এটা হয়েছে। এবার একটু বিরিয়ানি যে গ্রেভিটা আছে ওইটা দিয়ে একটু খাওয়া যাক। আমি বারবার বলছি, যদি এই রকম স্বাদের বিরিয়ানি খেতে হয় তাহলে তোমাকে চন্দননগরে মায়ের দম বিরিয়ানিতে আসতে হবে। একদম ব্যারাকপুর স্টাইলের, যেমন দাদা বৌদি ঠিক তেমনি চন্দননগরে মায়ের দম বিরিয়ানি। আমি কিন্তু ফাউ কথা বলছি না, আবার বলছি আমি ফাউ কথা বলছি না, আমি অথেন্টিক রিভিউটা তোমাদের সামনে দিয়ে যাচ্ছি। তোমাদের বিশ্বাস করো, আসো, আর আমার কথাটা বিশ্বাস করবো না, নিজের চোখে এবং খেয়ে পরখ করো যে আমি ঠিক বললাম কিনা। একটু চিকেন চাপটা দেখাচ্ছি একটু, এই যে দেখো, দেখো একটু ধরলাম, জাস্ট ধরলাম, এই দেখো ভেঙে খুলে চলে এলো একদম। এই দেখো অপূর্ব, সেই স্বাদ। চলো পুরোটা খেয়ে আবার তোমাদের সামনে ফিরে আসি। টমেটো সুইগির কি কোনো ব্যবস্থা রেখেছো? না, আমাদের এখনো জোম্যাটো সুইগি এখন চালু হয়নি, আমাদের নিজের পার্সোনালি ডেলিভারি হয়ে যায়, হোম ডেলিভারি। সেই কিলোমিটারটা কতটা কিলোমিটারের মধ্যে? মোটামুটি আপনার 5 কিলোমিটার। 5 কিলোমিটারের মধ্যে পুরো ফ্রি? ফ্রি। তারপরে বেশি হলে? বেশি হলে তখন চার্জ পড়বে ডেলিভারি। কত চার্জ? 20 টাকা। 20 টাকা পার কিলোমিটার, 20 টাকা, হ্যাঁ তাই তো? মানে 5 কিলোমিটার উপর 6 কিলোমিটার হয়ে গেলে তাহলে সেটা 20 টাকা পড়ে যাবে। 20 টাকা পড়ে যাবে। আর আপনার কোয়ান্টিটি হ্যাঁ, যদি বেশি হয়ে যায় তাহলে ফ্রি ডেলিভারি হয়ে যাবে। ও কোয়ান্টিটি বেশি হয়ে গেলে তাহলে ফ্রি ডেলিভারি হয়ে যাবে। আচ্ছা, তো এখানে দুই দিদিকে পেয়ে গেছি। নমস্কার দিদি। নমস্কার আপনাকেও। কিন্তু মায়ের দম বিরিয়ানি আপনারা এক থালি নিয়েছেন নাকি না দুটো আলাদা আলাদা নিয়েছেন? আচ্ছা, একটা মাটন নিয়ে দুজনে শেয়ার করে খাচ্ছেন। তো যা কোয়ান্টিটি দিচ্ছে বা কোয়ালিটি দিচ্ছে তাতে কিন্তু হ্যাঁ এনাফ। আচ্ছা, আপনি কি এখানে ফার্স্ট টাইম খাচ্ছেন? না, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম? ওকে নিয়ে এসেছি আজকে। আচ্ছা, আপনি এখানেই থাকেন? এখানেই থাকি। আচ্ছা, কেমন টেস্ট কেমন? খুবই ভালো, আচ্ছা খুবই ভালো কোয়ালিটি। আমরা এর আগে এখানে তো মানে আমাদের এখানে এরকম কোয়ালিটির বিরিয়ানি আমরা খাইনি। আচ্ছা, খুবই ভালো। এটা তো ব্যারাকপুর স্টাইল হ্যাঁ বিরিয়ানি। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা দাদা বৌদিতে খেয়ে অভ্যস্ত, কিন্তু আচ্ছা। এখানেরটাও কাইন্ড অফ ওরকম সেম। আচ্ছা খুবই ভালো কোয়ালিটি। আচ্ছা, মায়ের দম বিরিয়ানি যখন আমি খেতে বসেছিলাম একটা কথা তোমাদেরকে বলিনি, যেটা হচ্ছে কলা পাতার উপরে বিরিয়ানি
এখানে কিন্তু সার্ভ হয়, মানে একটা কলা পাতার একটা স্মেল। কি হলো, এত কথা বললাম, এখনো কি কাজ শেষ হলো না আপনাদের? আরে ছুটে আসুন, এরকম স্বাদ দিতে হলে, এরকম বিরিয়ানি খেতে হলে চন্দননগরই পাওয়া যায় একমাত্র ব্যাকপুর স্টাইলের, দাদা বৌদি স্টাইলের এই মাহেক দাম বিরিয়ানিতে। তাহলে চলুন আজকের মতন ব্লগটা তো এখানেই শেষ করি। সেই সকালে এসছি, এখন বাজে প্রায় 5টা বাজতে চললো কিন্তু। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর বেশি ভালো লাগলে একটা তো লাইক আশা করতেই পারি, আর সঙ্গে একটা সাবস্ক্রাইবও আশা করতে পারি, কেননা আমার খুব তাড়াতাড়ি 15,000 সাবস্ক্রাইব হতে চলেছে। আর আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমার কি করে হবে? তাহলে আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে এরকমই A1 কোয়ালিটির ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই।